এ সপ্তাহের শুরুতে জানা গিয়েছিল যে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের চাহিদাগুলো জানানোর জন্য। এখন তারা সেই চাহিদার উত্তর পেয়েছে, যা ক্লাব প্রেসিডেন্ট পেরেজের জন্য খুব একটা সুখবর নয়। রিয়াল মাদ্রিদ মৌসুম শেষ পর্যন্ত ভিনিসিয়াসের সঙ্গে নতুন চুক্তির আলোচনায় স্থগিত রেখেছিল। তবে ব্রাজিলিয়ান তারকা গত সেপ্টেম্বরে আলোচনায় বসতে অস্বীকৃতি জানান, কারণ তিনি বিশ্বাস করতেন যে যদি তিনি আরও ভালো পারফর্ম করেন তাহলে আরও বড় চুক্তি পেতে পারেন। কিন্তু সম্প্রতি জানা গেছে যে ভিনিসিয়াস সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে দেখা করেছেন এবং তাদের প্রস্তাব শুনেছেন। এই তথ্য ফাঁস হওয়ার পর রিয়াল মাদ্রিদ দ্রুত তার সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে, কারণ তারা তাকে ধরে রাখতে আগ্রহী, তবে যে কোনো মূল্যে নয় এবং সম্ভবত ভিনিসিয়াসের এজেন্টের দাবি অনুযায়ীও নয়। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে ভিনিসিয়াসের এজেন্টরা 3টি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। নাম্বার 1, ভিনিসিয়াস চান যে তিনি রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পের চেয়ে বেশি বেতন পান। এমবাপ্পে এই গ্রীষ্মে ক্লাবে যোগ দিয়ে বছরে প্রায় 15 মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন, যা প্রায় ভিনিসিয়াসের বর্তমান বেতনের সমান। তবে এমবাপ্পে 40 মিলিয়ন ইউরো সাইনিং বোনাসও পেয়েছেন। নাম্বার 2, ভিনিসিয়াস চান যে তার বার্ষিক বেতন 25 মিলিয়ন ইউরোর বেশি হোক। নাম্বার 3, তার প্রতিনিধিরা চান যে রিয়াল মাদ্রিদের প্রস্তাব অর্থনৈতিকভাবে সৌদি আরবের প্রস্তাবের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হোক। বর্তমানে রিয়াল মাদ্রিদের এসব শর্ত মেনে নেওয়ার খুব একটা ইচ্ছা নেই, যা ভিনিসিয়াসের সৌদি আরবে যাওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এমনকি যদি রিয়াল মাদ্রিদ বছরে 20 মিলিয়ন ইউরো চুক্তি দেয়, তবুও তিনি সেটি প্রত্যাখ্যান করতে পারেন। এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথে থাকুন, সিমির সাথে থাকুন, সিমি।